আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগতম জানাই ক্লাসমেট বিডিতে। আজকের টপিক সততার পুরস্কার। এটি ষষ্ঠ শ্রেণীর গদ্যাংশের একটি গল্প, লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। আমাদের চ্যানেলে যারা নতুন আছো সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও, যাতে প্রতিনিয়ত আমাদের এই ইউটিউব চ্যানেলে যে নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে সকল গদ্য এবং পদ্য বিষয়ক এবং যাবতীয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল বিষয়ক ভিডিও আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ আপলোড দিব। এগুলো সব যাতে তোমরা প্রতিনিয়ত আপলোড দেওয়ার সাথে সাথেই শীঘ্রই পেয়ে যাও, সেজন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে দিও, এবং ভিডিওটি দেখার পর যদি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করো, এবং এই বিষয়ক যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। তো বেশি দেরি না করে আমরা টপিকের ভিতরে এনরোল করি, চলো। তো গল্পের নাম হচ্ছে সততার পুরস্কার, লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। সেকালে আরবের দেশে ৩টি লোক ছিল। একজনের সর্বাঙ্গ ধবল, আরেকজনের মাথায় টাক, আর একজনের ২টি চোখ ছিল অন্ধ। আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করার জন্য একটা ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা হলো আল্লাহ তাআলার দূত। তাহারা কিসের তৈরি? নূরের তৈরি হয়। এমনি কেহ তাহাদিগকে দেখতে পায় না, আল্লাহর হুকুমে তাহারা সকলে কাজ করিয়া থাকেন। ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকট আসিলেন। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? ধবল রোগী বলিলেন, আহা, আমার গায়ের রং যদি ভালো হয়, সকলে যে আমাকে বড় ঘৃণা করে। স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলিয়ে দিলেন, তাহার রোগ সরিয়া গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল। তারপরে আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি উট চাই। দূত তাহাকে একটি গাভীন উট দিলেন। গাভীন মানে এখানে বলে রাখি, গাভীন অর্থাৎ হচ্ছে যে উটের দুধ হয়। গাভীন উট দিলেন, আর বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। বলে কি করলো, ওখান থেকে ফেরেশতা, মানুষরূপী ফেরেশতাটি চলে গেল। এরপরে সে কোথায় গেল? তারপরে সে ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়ে বলল, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আহা, আমার এই রোগ যদি সরিয়া যায়, যদি আমার মাথায় চুল ওঠে। আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলিয়ে দিলেন, তাহার টাক সরিয়া গেল, তাহার মাথায় চুল গজাইল। দূত পুনরায় বলিলেন, তুমি কি চাও? এখন তুমি কি চাও? সে বলিল, গাভী। তিনি তাহাকে একটি গাভীন গাই দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপরে স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন এবং গিয়ে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আল্লাহ আমার ২ চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পাই। স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলিয়া দিলেন, তাহার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি ছাগল চাই। স্বর্গীয় দূত তাহাকে একটি গাতিন ছাগল দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। এরপরে কি হলো? তারপরে উটের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল, ওই গরুর বাছুর হইল, ছাগলের ছানা হইল। এরকম করিয়া উট, গাভীতে, ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল। এরপর একদিন কি হলো? কিছুদিন পরে আবার সেই ফেরেশতা পূর্বের মতন মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট তিনি উপস্থিত হইলেন। সেখানে গিয়ে তিনি বলিলেন, আমি এক বিদেশী, বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার কোনো উপায় নাই। যিনি তোমার সুন্দর গায়ের রং দিয়েছেন, সুন্দর চামড়া দিয়েছেন, আর এই ধন দৌলত দিয়েছেন, তাহার দোহাই দিয়ে তোমার কাছে একটি উট চাহিতেছি। সে বলিল, উটের অনেক দাম, কি করিয়া দিই? স্বর্গীয় দূত বলিল, ওহে, আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি। তুমি না ধবল রোগী ছিলে, আর সকলে তোমাকে ঘৃণা করিত? তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তাআলা তোমাকে ধন দৌলত দিয়েছেন? সে বলিল, না, তা কেন? এসব তো আমার বরাবরই আছে। স্বর্গীয় দূত বলিল, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো, তবে তুমি যেমন ছিলে আল্লাহ তাআলা আবার তোমাকে তাহাই করিবেন।
এই বলে ফেরেশতা ওখান থেকে চলে গেল। তারপরে স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন। সেখানে গিয়ে আগের মতন একটি গাভী চাহিলেন। সেও ধবল রোগীর মতন তাহাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো তবে যেমন ছিলে আল্লাহ তাআলা তোমাকে আবার তেমনই করিবেন। তারপরে স্বর্গীয় দূত পূর্বের যে অন্ধ ছিল তাহার কাছে গিয়ে বলিলেন, আমি এক বিদেশী, বিদেশে আমার সম্বল ফুরিয়ে গেছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছাইবার আর কোনো উপায় নাই। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাহিতেছি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি। তখন সে বলিল, হ্যাঁ ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়াছে। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন। তুমি যাহা চাও লও। আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্য যে জিনিস লইতে তোমার মনে চায় তাহা যদি তুমি না লও, তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। ফেরেশতা তখন বলিলেন, বাস, তোমার জিনিস তোমারই থাক। তোমার পরীক্ষা লওয়া হইল। আল্লাহ তোমার উপরে খুশি হইয়াছে আর তাহাদের উপরে বেজার হইয়াছে। এর দ্বারাই আমাদের গল্পটি আজকে এই পর্যন্তই শেষ। তো এই গল্পের পরে আমরা এই গল্পের উপরে শব্দার্থ, সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম, পরবর্তী ভিডিওতে আমরা সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম নিয়ে আলোচনা করব এবং টিকচিহ্ন ও শব্দার্থ নিয়ে আরেকটি ডেডিকেটেড ভিডিও আমরা ইনশাল্লাহ পাবলিক করব। তো এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও এবং এই গল্পটি পড়ার পরে তোমাদের এই বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে কিংবা এইরকমভাবে ভিডিও করলে ভালো হয় কিংবা আমাদের ভিডিওতে এই কমতিগুলো আছে এই বিষয়ে যে কোনো কিছু জানানোর থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করো এবং আমাদের যে কোনো প্রকার প্রশ্ন করতে হলে কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ। আজকের মতন এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।